হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসছে একটু ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের করা সকল কোয়েশ্চেনের অ্যান্সার দেবো। আর অবশ্যই এই ভিডিওতে আমার সাথে আমার সাইকেলটা ইনক্লুড থাকবে, কেননা সাইকেল ছাড়া তো আমার ভাইবই আসে না। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আজকে যে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমি কবে থেকে স্টার্ট করি। তো চলো তোমাদেরকে একটা সলিড রিপ্লাই দিই। আমি যখন স্ট্যান্ডার্ডিংয়ে আসি তখন টাইমটা ছিল হচ্ছে 2019। আর তখন আহামরি কোনো স্ট্যান্ডার্ডে ছিল না। সো অ্যাজ ওয়ান যে এমএসবিতে জয়েন হওয়ার পর লাইক ওয়েব স্টার্ট শুরু করছিলাম। ইয়া, দ্যাটস ইউর কোয়েশ্চেন অ্যান্ড দ্যাটস ইউর অ্যান্সার। তো চলো নেক্সট কোয়েশ্চেন দিকে আগাই। তো এখন তোমার যে থার্ড কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে আমার এটার অ্যাকচুয়াল প্রাইস কত। এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি বলতে গেলে আমি নিজেও জানি না, বিকজ আমি জাস্ট টাকা ঢালছি। বর্তমান যে মার্কেট তুমি অ্যানালাইজ করলে মোটামুটি দেখতে পাবা 75 to 80K এর মধ্যে বাজেট চলে গেছে অলরেডি। সো এর উপরে আর কতটুকু গেছে আমি নিজেও জানি না। সো ইয়া, দিস ইজ দ্য অ্যান্সার। তো এখন তোমাদের যে থার্ড কোয়েশ্চেন সেটা হচ্ছে আমরা কয় ভাই বোন। এখন এখানে আমরা বলার কোনো অপশন নাই, বিকজ আমি একা, আমার মা বাবা আমার একাই নিছে, আর কোনো এক্সট্রা বাচ্চা কাচ্চা নেয় নাই। সো ইয়া, আমি একাই। আচ্ছা, তোমাদের যে আরেকটা কোয়েশ্চেন সেটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফ্রেম কি। অ্যাজ এ স্টান রাইডার এই কোয়েশ্চেনটা আমি রিলেট করতে পারি, বিকজ অনেককে ম্যাক্স করছি। আর নিজের আহামরি তেমন কোনো চয়েস ছিল না ওই টাইমে। এখন অনেক চয়েস আছে, বাট আমার একটা পছন্দের ফ্রেম আছে, সেটা কি জানো? এই যে ছবি আসতেছে, অবভিয়াসলি ফ্রেমটা অনেকে চিনবা। এই ফ্রেমটা হচ্ছে ডার্টমার হর্নেট, যেটা ওয়ান অফ দ্য বিউটিফুল ফ্রেম বাংলাদেশের, আর অনেক প্রাইজও। সো দ্যাটস কোনো সময় নেওয়ার কথা ভাবিও নাই, আর কোনো সময় নেওয়ার আগে চান্স হবেও না। সো দ্যাটস ওয়াই এটা নিয়ে জাস্ট আমার মানে ভাবা পর্যন্তই, এর উপরে এক্সিট কোনো সময় করি নাই। চলো নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, তো তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার কি কোনো স্টান্ট পার্টনার আছে নাকি, থাকলে নামটা কি? অ্যাকচুয়ালি যদি বলি আমার কোনো স্টান্ট পার্টনার নাই, আগে ছিল, বাট ফর সাম রিজনস তারা সবাই স্টান্ট ছেড়ে দিয়েছে। এখন সবাই এতিমের মতো একটা সাইকেল বেচা ঘোরে। সো ওই হিসাবে দেখলে আমার আপাতত কোনো পার্টনার নাই। হ্যাঁ, নিয়ে ফার্দার কয়েকজন হইতে পারে, এখনও নট শিওর। লাইক জাস্ট চলো নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো তোমাদের যে নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে স্টান্ট কমিউনিটিকে ফিউচারে কই নিয়ে যাওয়ার ইচ্ছা। এখন আমি যদি স্টান্ট কমিউনিটি নিয়ে কিছু বলি, স্পেশালি সাইকেল স্টান্ট কমিউনিটি যদি কিছু বলি, তো এই কমিউনিটির এত ফাউল অবস্থা, এত ফাউল বলাবেন ভরা ভাই। তোমরা ওই যে ইউটিউব ফেসবুকে তোমরা দেখো, তোমাদের সাথে অনেক ফ্রেন্ডলি ভাই, সামনাসামনি দেখো না কত ফাউল বলা। এই কমিউনিটি কোনো জায়গায় যাইতেও পারবো না, আমার নেওয়ার ইচ্ছা নেই। নেক্সট যদি ফার্দার কোনো সময় নেওয়ার ইচ্ছা হয়, আমার পিছনে দুটো হাত আসা আটকায় ফেলবে। সো আমার দরকার নেই কোনো ঘুতানোর, আমি নিজের মতো ইন্ডিভিজুয়াল আছি। আপাতত কোনো গ্রুপে নাই, ওটাও তোমরা জানো। ইন্ডিভিজুয়াল স্ট্যান্ড করতেছি, সো ইন্ডিভিজুয়াল আমার জন্য বেটার হচ্ছে। এখন আমার আই গেস আর কি কোনো ইচ্ছা নাই অন্য কোনো নিয়ে যাওয়ার। তো তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে চিটাগং স্ট্যান্ড কমিউনিটি আমার কি খেয়াল। এখন আমি মোটামুটি অনেকগুলো জেলায় স্ট্যান্ড করছি, এর মধ্যে চিটাগং ইজ ওয়ান অফ দ্য ডিস্ট্রিক্টস। সো তোমার যদি আমি যদি বলি সহজভাবে, চিটাগং কমিউনিটি আই লাভ দেম, বিকজ অফ দ্য হসপিটালিটি নেক্সট লেভেলের, আর চিটাগংয়ের মানুষ ভাই অন্য লেভেলের। আমি যদি কয়েকজন মেনশন করি, রাফিল আছে, দেন হচ্ছে ইমন ভাই, নাইম ভাই, তাদের হসপিটালের নেক্সট লেভেল ভাই। নেক্সট টাইম চিটাগংয়ের সাথে তোমার সাথে দেখা হইতেছে, আর তোমার সাইকেল আমার হয়ে যাবে কয়েকদিন পর, একটু সাবধান। আরেকটা কথা বলি, সেখানে একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে RSRZ, রোডস্টান রকার্স সামথিং, জিকু ভাইয়ের গ্রুপ। যে গ্রুপ নিয়ে আর কি আমার আহামরি কোনো কথা নাই, জাস্ট একটা কথা বলবো, তোমার একটু মিশো সবার সাথে, একটু ফ্রেন্ডলি ভাইবে থাকো। কারণ আমি লাস্ট টাইম যখন গেছিলাম তখন যা বুঝলাম একটু অ্যাটিটিউড চলতেছে ওই জায়গায়। আমার কথা হবে, একটা কমিউনিটি চললে সবাই একসাথে থাকবা, ভালোভাবে থাকবা, এমন কিছু করো। এই মারামারি করে কয়দিন তোমরা চালাতে পারবা না ভাই কমিউনিটি, বুঝো না? তোমরা চিটাগং বেস্ট টিম, RSRZ আর BSB, তোমরা একসাথে থাকো, তোমরা একসাথে স্টার্ন করো, তোমরা ফলো করো গাইডলাইন, তোমরা এক একটা পোলা পাইনের নেক্সট লেভেলে বানাও। তোমরা চিটাগংয়ের পোলা পাইন, লাস্ট চ্যাম্পিয়নশিপে রাফিল ভাই ফার্স্ট হয়েছে, সে চিটাগংয়ের, মাথায় রাখবা তোমাদের ফার্স্ট হওয়া লাগবে। সেকেন্ড টাইম তোমাদেরকে আবার সেম পজিশন আমি দেখি। ওকে, দেখা হবে নেক্সট কোয়েশ্চেনে। তো তোমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার বিগেস্ট ফেয়ার কি। এখন স্ট্যান্ড রাইডিংয়ে ভাই বিগেস্ট ফেয়ার হচ্ছে আমার সবচেয়ে বড় এই ওয়েটটা যে বাড়াইছি, এটি যে বানাইছি, এটি হচ্ছে বিগেস্ট ফেয়ার হচ্ছে আমার পড়া লাইফের। আর নর্মাল পড়া না ভাই, রোল থেকে পড়া। বিকজ আমার সামনের ব্রেক এক টাইমের আতঙ্ক থেকে গেছে, আমার জীবনের উপর অনেক কিছু চলে গেছে ব্রেকের জন্য। দ্যাটস ওয়াই আমি একটু এই জিনিসটাকে ভয় পাই। সো এটা হচ্ছে আর কি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার। লেটস মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, তো আই গেস এটা হচ্ছে মাহি আক্স করছে যে আমি ফিউচার প্ল্যান কি আমার, বিজনেস আর জব। অ্যাকচুয়ালি যদি ফ্র্যাঙ্কলি বলতে, আমার জব নিয়ে আহামরি কোনো মাথা ব্যথা নাই,
বিকজ ওই জিনিসটা আমার ভালো লাগে না, কাউকে জবাবদিহিতা করতে আমার পছন্দ না। অ্যান্ড অবভিয়াসলি আই এম ডুইং আ বিজনেস রাইট নাও। এই যে দেখতেছো অবভিয়াসলি সব ফ্রম ম্যাভরিক, নতুন যে মার্চেন্ডাইজ এটা আমার সেটা। তো যদি তোমাদের এই জিনিসটা লাগে অবভিয়াসলি ম্যাভরিকে নক করবা। কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক, হোয়াইট অ্যান্ড এই অলিভ অ্যান্ড যে কালার লাগবে দিয়ে দেবো, বেড়া নেই, জাস্ট একটা মেসেজ দিয়ে দিও। তোমাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট অ্যান্ড হচ্ছে আদার স্টাফ অফ করবি না। তারপর হচ্ছে এখন আমি কথা বলি, তো হচ্ছে যেই জব সেক্টরটা অ্যাকচুয়ালি একটু খারাপ জায়গা এখন। এই যে পিছনে সরকারি অফিস আছে, কিছু বলতে পারতেছি না। যদি এখানে হয় আমি রাজি, এক পায়ে রাজি, বাট এখানে আমার হবে না। কিন্তু সো দ্যাটস আই এম লুকিং ফরওয়ার্ড টু বিজনেস। এখন বিজনেস নিয়ে আমার ফিউচার আমি দেখতেছি। সো লেটস গো, বিজনেস নিয়ে আমরা কাজ করবো। এখন আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এই যে পিছনে ফুল কাস্ট, এরা তখন হেল্প করতেছিল আমাকে। সো দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, বাই।